আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ১২তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। দেখো, আজকে ক্লাসে মূলত আমরা 17, 18, 19, 20 এই চারটি অঙ্কের সমাধান করব। দেখো, উপরে আমি লিখে রেখেছি সরল করো, অর্থাৎ এই চারটিকে আমাদের সরল করতে হবে। অর্থাৎ এই চারটি অঙ্ক করার জন্য আমাদের দুটি বর্গের সূত্র দরকার হয়। সেই সূত্র দেখে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখো লিখে রাখছি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কয়ার। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কয়ার। অর্থাৎ এই দুটি সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে মতো কাজ করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখো 17 নম্বরটা আনসার করব। আর একটা বিষয় আমাদের হচ্ছে, এখানে আমাদের এইটার সমাধান করার জন্য আমাদের কিছু একটা ধরে নিতে হবে। তো শুরুতেই আমরা কি করব, এখানে রাশিটাকে আমরা একটু কাজ করে নিতে হবে। অর্থাৎ এখানে যা আছে এখানে তোমাদের কাজ করে নিতে হবে, সেটা আমরা এখানে একটু কাজ করে নিচ্ছি। দেখো 17 নম্বর আমরা প্রথমে একটু লিখবো, এখানে যা আছে তাই লিখি। 2a প্লাস অন স্কয়ার মাইনাস 4a, তারপর হচ্ছে পরে তারপর হচ্ছে 2a প্লাস অন প্লাস 4a স্কয়ার। এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে 4 এ আছে, এটাকে আমাদের ভেঙে সূত্র অনুযায়ী, আমাদের সূত্রে কিন্তু প্রত্যেকটা 2 আছে, মাইনাস কিংবা প্লাস যেটাই হোক না কেন আমাদের 2 আছে। সো এখানে আমাদের 2 বানাতে হবে। সেটা কিভাবে দেখো, প্রথমে আমরা এটা যা আছে তা দেখবো। 2a প্লাস 1 স্কয়ার মাইনাস, এখানে সূত্রে 2 লিখবো। এ হচ্ছে 2a প্লাস 1, আর b কত বানাবো দেখো 4a। আর 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 2a হয়। অর্থাৎ 2 আর 2 গুণফল হয় 4, আর সাথে আছে a, তার মানে এখানে 4a। অর্থাৎ এখানে যা এখানেও তা, কিন্তু এখানে জাস্ট আমি একটু ভেঙে লিখলাম। তারপর এখানে 4a কে আমরা ভাঙবো, কি দিয়ে ভাঙা যায়, 2a তারপর হোল স্কয়ার। এবার আমরা ধরে নেব। দেখো এখন এটাকে ধরবো আমরা x এবং 2a কে ধরবো y, ধরে তারপর আমরা সাজাবো। শুরুতে লিখবো ধরি 2a প্লাস 1 ইকুয়াল ধরবো x। এখানে একটা বিষয় মনে রাখবা তোমরা, এখানে যে চলক থাকবে সেই চলক ছাড়া আমরা অন্য কোনো চলক ধরে নেব। এখানে যেহেতু a আছে, সো আমরা a এর ভিতরে যাব না, আমরা x y ধরবো অথবা pq ধরবো। এখানে x ধরলাম এবং এই 2a ধরবো সমান y ধরলাম আমরা। এবার আমরা কি করব, এবার প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি অর্থাৎ এই যে মান ধরলাম, যেটাকে যে মান ধরছি সেই অনুযায়ী আমরা এই রাশিটাকে সাজাবো এখানে। তো এটাকে ধরছি কি x, তার মানে এখানে x লাগবে, সাথে উপরে কি আছে দেখো স্কয়ার, স্কয়ার দেবো মাইনাস 2 ইনটু এটা কি ধরছি x, এটা কি ধরছি y, তারপর প্লাস দেখো এটা কি ধরছি y, y এর উপরে স্কয়ার। এখন দেখো এটা আমাদের একটা সূত্রে যায়, কোন সূত্র, এই যে মাইনাসেরটা, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস a মাইনাস 2ab, 2 হচ্ছে এখানে 2 আর x হচ্ছে ab প্লাস ab স্কয়ার। এখন আমরা এটাকে কি লিখতে পারি, জাস্ট a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখবো না। অর্থাৎ আমরা এখানে কিন্তু আছে x y চলক, সো আমরা এখানে কি লিখবো x মাইনাস y হোল স্কয়ার। দেখো x মাইনাস y হোল স্কয়ার। এবার দেখো আমাদের যে মানটা ধরলাম, x এর মান যা ধরছি সেই মানটা আবার এখানে আবার বসাবো। অর্থাৎ x এর মান, x ধরছি কিসের মান, 2a প্লাস 1 এর মান, এখানে আমরা x এর মানটা বসাবো 2a প্লাস 1। দেন y এর মান কি ধরছি আমরা, দেখো y এর মান হচ্ছে 2y মাইনাস 2y ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এবার এটাকে আমরা একটু সামনে যেতে পারি। দেখো এখানে আমরা মূলত, সরি এখানে 2a, এখানে y তো না, 2a। এবার দেখো আবার মিস্টেক হচ্ছে, 2a অর্থাৎ y এর মান হচ্ছে 2a। এবার দেখো 2a প্লাস আর 2a মাইনাস, এটাকে আমরা কেটে দিতে পারি এখানে। এবার থাকে কি 1, 1 এর উপর স্কয়ার মানে কত, দেখো 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, তাই হচ্ছে আমাদের आंसर। এবার আমরা 18 সমাধান করব। আমি এটাকে আলাদা করে নিচ্ছি।
আচ্ছা দেখো 18 নম্বরে কি আছে, 18 নম্বর আমরা তো গ্রুপ এখানে জাস্ট এটার মতোই, এখানে দেখি সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের কিছু করতে হবে না। সো আমরা ফার্স্ট অফ অল কি করব, এই 5a প্লাস 3b কে ধরবো x, আর 4a মাইনাস 3b কে ধরবো y, ধরে আমরা কাজ করব। শুরুতে লাগবো ধরি, ধরি এই যে 5a প্লাস 3b ইকুয়াল ধরবো আমরা x, এবং 4a মাইনাস 3b ইকুয়াল ধরবো y। এবার আমরা লাগবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি জাস্ট আমরা এই ধরা অনুযায়ী, মান ধরা অনুযায়ী আমরা এই রাশিটাকে এখানে সাজাবো। তো প্রথম আছে দেখো 5a প্লাস 3b, এটা কি ধরছি, ধরছি x, পাওয়ার আছে কি দেখো স্কোয়ার, সো আমরা স্কোয়ার দেব। তারপর আছে প্লাস, দেখো ভালো করে বিষয়টা লক্ষ্য করে, এখানে কিন্তু আমাদের বুঝতে হবে। সো এখানে প্লাস, তারপর 2 আছে 2 লিখবো, এটাকে কি ধরছি, এটাকে ধরছি x, এখানে x লিখবো, এটাকে কি ধরছি y লিখবো, প্লাস এটা কি ধরছি y, সেই সাথে পাওয়ার আছে কি স্কোয়ার, স্কোয়ার দেবো। দেখো এখন এই অংশটা আমাদের এখানে যে দুটি সূত্র লিখছি, এই সূত্রের কোনটা যা দেখো প্লাস এর নিশ্চয়ই, কারণ এখানে x স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এখানে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। জাস্ট আমরা এটা এখন কি লিখতে পারি, এটাকে লিখবো x প্লাস y হোল স্কয়ার। দেখো x প্লাস y হোল স্কয়ার। এবার আমরা মান বসাই দেব। x এর মান দেখো 5a প্লাস 3b আসলে কিসের মান, x এর মান। তার মানে এখানে 5a প্লাস 3b, তারপর প্লাস প্লাস y এর মান কত দেখো 4a মাইনাস 3b, 4a মাইনাস 3b, এবার ব্র্যাকেট স্কয়ার। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এবার আমরা 3b মাইনাস 3b প্লাস সমান সমান, যেহেতু প্লাস মাইনাস বাদ যায় কাটা গেলাম। এবার থাকে দেখো 5a, 5টা 5a, সরি 5টা a, এখানে 4টা a, তার মানে কয়টা, 5 আর 4 9, 9a স্কয়ার সমান 9 এর উপর স্কয়ার দিলে দেখো কত হয়, 9 এর উপর স্কয়ার মানে হচ্ছে 81, অর্থাৎ 9 দুইবার গুণ 81, আর এর উপরে স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 19 নম্বরের সমাধান করব। দেখো 19 নম্বরে কি আছে, এটাকে আমাদের কিছু করতে হবে না। সো শুরুতে আমরা কি করব, ধরি লিখবো বা মনে করি, ধরি দেখো এখানে কি আছে দেখো 7a প্লাস b, তো আমরা এখানে কি যাব 7a প্লাস b সমান ধরবো x, আর 7a মাইনাস b সমান ধরবো, এবং 7a মাইনাস b সমান ধরবো y। জাস্ট ধরা অনুযায়ী আমরা এটাকে এখন সাজাবো। শুধু লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। দেখো এখানে কি আছে, এটাকে আমরা কি ধরছি x ধরছি, তার মানে এখানে কি লিখবো x স্কয়ার মাইনাস, এটাকে ধরছি 2, সরি এটাকে ধরছি 2, তারপর x, তারপর এটাকে ধরছি কি y, তারপর প্লাস প্লাস y স্কয়ার। এবার আমাদের সূত্রে যাই, দেখো কোন সূত্র দুপুরে লিখলাম, প্লাসেরটা নাকি মাইনাসেরটা, দেখো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, তার মানে নিশ্চয়ই মাইনাসের সূত্রটা যায় এখানে। তার মানে কি লিখবো আমরা x মাইনাস y হোল স্কয়ার। এবার আমরা মানটা বসাই দেবো। দেখো x এর মান হচ্ছে কত 7a প্লাস b মাইনাস, তারপর y এর মানটা বসাবো। একটা জিনিস মাথায় রাখবো, আমি এখানে একেবারে করাচ্ছি, এর আগে আমি ভেঙে ভেঙে করাচ্ছি, কিন্তু এখানে করানোর দরকার নেই। এখানে দেখো মাইনাস যেহেতু আছে, সো সামনের সাইন গুলো চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস হলো, তারপর মাইনাসে প্লাস, এখানে 7 এর উপরে সামনে প্লাস, এজন্য মাইনাসে প্লাসে মাইনাস হলো, তারপর আবার লিখবো আমরা 7a, তারপর এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে কি প্লাস। মনে রাখবা যখনই সাইন মাইনাস থাকবে তখনই আমাদের সামনের সাইন গুলো চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তো 7 এখানে দেখো 7 এর পিছনে প্লাস, এখানে লিখলাম মাইনাস, আবার এই মাইনাসে কি হবে প্লাস, দেখো প্লাস বি। এখানে আমি আরেকটা লাইন বাড়াতে পারতাম, যেহেতু আমি আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে এখানে ডিটেইলস দেখিয়েছিলাম, সো এখানে আর এখন আমি ডাইরেক্ট করছি এখানে। এবার দেখো 7a প্লাস 7a মাইনাস কাটা যায়, থাকে কি বি একটা এবং এই একটা, কয়টা বি, দুইটা বি নিশ্চয়ই। এবার পাওয়ার স্কয়ার, 2 এর উপর স্কয়ার, তার মানে 4 বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমি একটু মুছে নিচ্ছি, কারণ আমাদের আরেকটা অঙ্ক আছে, আমাদের মুছে নিতে হবে। দেখো তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় তুলে নাও, ভিডিওটা
বন্ধ করে আমি এবার 20 নম্বরের সমাধান করব। আমি একটু এটা মুসলি হয়ে যাচ্ছে, আমার এটা মুছে নিচ্ছি। দেখো 20 নম্বরে আমাদের কি আছে, এখানেও আমাদের কিছু করতে হবে না, জাস্ট আমরা ধরে নিলে হবে। শুরুতে আমরা ধরি বা মনে করি 2x প্লাস 3y ইকুয়াল, এখানে আমরা কি ধরবো, দেখো আমি আগেই বলেছিলাম যদি চলক থাকে x y তখন আমরা অন্য কিছু ধরবো, আমরা এখানে ধরলাম। এবং আর এটা আছে কি 2x মাইনাস 3y ইকুয়াল ধরলাম, b ধরলাম। এবার আমরা লাগবো প্রদত্ত রাশি। দেখো জাস্ট এই ধারণা যে আমরা রাশিটা এখন সাজাবো, তো আমরা এখানে দেখো এটাকে ধরছি কি a, তাহলে লাগবো a লাগবো, পাওয়ার আছে স্কয়ার দেবো, প্লাস এখানে 2 আছে 2, এটাকে ধরছি a লাগবো, এটাকে ধরছি b, এটাকে b লাগবো, প্লাস দেবো, এখানে আছে এটাকে আমরা ধরছি b, তারপর স্কয়ার দেবো। এবার দেখো এটা আমাদের এই সূত্রে যায়, অর্থাৎ প্লাস এর সূত্রটা যায়। সো আমরা এটা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এবার আমরা জাস্ট এখানে মানটা বসাবো। তো 2x লাগবে শুরুতে, এর মান হচ্ছে 2x প্লাস 3y প্লাস, দেখো এখানে আছে প্লাস, তো এখানে কোনো সাইন চেঞ্জ করতে হবে না, এখানে জাস্ট তাই লিখে দেবো। b এর মান হচ্ছে 2x মাইনাস 3y, এবার পাওয়ার স্কয়ার। দেখো এখন এখানে 3y প্লাস আর এখানে 3y মাইনাস, সো সমান সমান এর জন্য কেটে দেবো আমরা। আর 2x আর 2x যোগ করলে হয় 4x, পাওয়ার হচ্ছে স্কয়ার, সমান সমান 4 স্কয়ার করলে হয় 16, এটা হচ্ছে আনসার। আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর তোমাদেরকে একটি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে, আদারওয়াইজ তোমাদের শেখার ভিতরে কিংবা জানার ভিতরে একটা গ্যাপ থেকে যাবে।